ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি বুঝতে না পারো তাহলে বলবে। ফার্স্ট কোশ্চেনটা পড়ো, যদি মানে না বুঝতে পারো তাহলে বলবে স্যার মানে মিনিংটা বুঝতে পারি, বুঝিয়ে দেবো। কি হবে স্যার বলো? অপশন ডি হবে, অল দ্য অ্যাবাভ। অল দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ। তাই কি আমাদের পার্লামেন্ট বলতে কি গভর্নর অফ স্যার স্টেট কে অপশন বলা হয়? অপশন এ। 1 2 3। 1 2 3 পার্লামেন্ট, তাই তো? হ্যাঁ স্যার সংসদ কাকে 2 বলা হয়? and 3। সংসদ আমাদের লোকসভা হয়, রাজ্যসভা হয় এবং প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্ট তো আমাদের সংসদের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ বলা হয় না প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে। আমাদের পার্লামেন্ট তিনটি জিনিস নিয়ে গঠিত, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের অল অফ দ্য অ্যাবাভ নয়, 1 2 3 যেটা সেটা হবে। এখানে আমরা প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, এর মধ্যে আমাদের লোকসভা হচ্ছে কি লোয়ার হাউস, জানি তো, লোকসভা লোয়ার হাউস আর রাজ্যসভা আপার হাউস। আপার হাউস। ঠিক আছে, কোনটা পার্মানেন্ট আর কোনটা হচ্ছে পার্মানেন্ট নয়? রাজ্যসভা পার্মানেন্ট। রাজ্যসভা পার্মানেন্ট, ঠিক আছে, রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, পার্মানেন্ট। আর লোকসভা প্রত্যেক 5 বছর অন্তর লোকসভা টোটালি ডিসলভ হয়েছে, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে? কোনগুলো সত্যি, ট্রু? আচ্ছা, মিনিং বলছে কোনটা কোনটা ঠিক বলো। ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা ফিক্সড অ্যাট 278। রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে, মানে রাজ্যসভায় ম্যাক্সিমাম লোক থাকতে পারে 278 জন। এটা ঠিক না ভুল? এটা ভুল। তাহলে কতজন রাজ্যসভায় ম্যাক্সিমাম স্ট্রেংথ? 250। 250, 250 জন। তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে ভুল, মানে পরিষ্কার বুঝলাম যে ফার্স্ট একেরটা আমাদের ভুল। আচ্ছা, এবার দুইয়েরটা ইন ইউএসএ, এটা তোমরা হয়তো জানো না, একটু রাখো, বাদ দাও এখন। তিনেরটা ভাবো, আমেরিকা, তিনেরটা এখন ছাড়ো, আমেরিকার কথা বলছে। বোধ লোকসভা এন্ড রাজ্যসভা ক্যান পাসেস এ রেজলিউশন, এ মোশন অফ নো কনফিডেন্স এগেনস্ট দ্য গভর্নমেন্ট। নো কনফিডেন্স মোশন জানো তো? নো কনফিডেন্স মোশন, যেটাকে আমরা বাংলায় কি বলি? অনাস্থা প্রস্তাব। অবশ্যই অনাস্থা প্রস্তাব, মানে কোনো সময় যদি মনে হয় যে সরকারের মেজরিটি নেই, তখন সরকার যদি নো কনফিডেন্স মোশন গভর্নমেন্টের উপরে করে, তখন ভোট হবে, এবং ভোট হলে যদি মানে মেজরিটি প্রুভ করতে না পারে, সরকারকে পদত্যাগ করতে হবে। সেই প্রশ্নটা বলছে যে পারেন না তো, লোকসভাতে এটা লোকসভা রাজ্যসভা দুজনেই করতে পারে। তাহলে এটা ঠিক না ভুল? ঠিক। মানে দুজনেই করতে পারে না হচ্ছে, তাহলে ঠিক না ভুল বলো? শুধু স্যার লোকসভাতে হয় এটা। শুধু লোকসভাতে? ভেরি গুড। তাহলে এটা হবে, এটা ভুল, এটা হচ্ছে অনলি লোকসভা, এটা ভুল, অনলি লোকসভা। আর এটা হচ্ছে 278 নয়, এটা হচ্ছে 250। 250 হলে ঠিক হয়। আচ্ছা, তাহলে দেখো 1 আর 2 ভুল। এবার এখানে কোনো অপশন আছে 1 আর 2, 1 আর 4 আছে কি? ট্রু। 1 ওই আর 2 4 আর 4 আছে, 1 আর 3 তো ভুল। 1 আর 3 ভুল, তার মানে এটা, এই উত্তরটা হতেই পারে না। এটা কি হতে পারে? হতে পারে। বলছে 2 আর 4 ঠিক। হতে পারে। ব্যাস, তার মানে এই দুটো আমাদের ভুল হলো। দেখো কিভাবে অ্যান্সার করবে। আমি যেটা বলছি তোমরা জানো না, তোমরা 2 আর 3টা জানো না, আমি মানে ভেবে নিলাম যে তোমরা জানো না। কিন্তু 1 আর 4 তো ভুল কখনোই হবে না। তাহলে ঠিকের মধ্যে যেখানে 1 আর 4 আছে, তাহলে এবার হতে পারে 3 আর 4, মানে 3 আর নানের মধ্যে। এবার বলছে আমেরিকান সিনেট, মানে আমেরিকার যে সংসদ রয়েছে, সেখানে একটা ফিক্সড কোটা রয়েছে, যেখানে 12 জন নমিনেটেড সেনেট থাকে, ইন্ডিয়ার মতো। মানে আমাদের 12 জন নমিনেটেড সেনেট কোথায় থাকে?
মানে এমপি কোথায় থাকে? রাজ্যসভাতে থাকে, ঠিক আছে, রাজ্যসভাতে থাকে। তাহলে এখানে লোকসভাতে আমেরিকাতেও এরকম আছে, সেটা জানতে চাইছি, এটা ঠিক না ভুল? এটা জানো না, এটা ভুল, ঠিক আছে, এটাও ভুল, এটা ভুল, হ্যাঁ। আর ইউএসএ তে বলা হয়েছে কিরকম হয়ে যাবে একদম, মানে ইউএসএ তে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে অ্যাকর্ডিং টু দেয়ার পপুলেশন। মানেটা কি আমি বলে দিচ্ছি, অ্যাকর্ডিং টু দেয়ার বলেছিলেন একবার যে জনসংখ্যা বৃদ্ধি পেলে তার ক্ষমতা বেশি, এরকম একটা বলেছিলেন একবার। একদম, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে, এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেট। দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, ইন্ডিয়াতে রাজ্যসভা বা লোকসভার ক্ষেত্রে কি হয়, সাপোজ এটা ইন্ডিয়া, লোকসভাতে আমাদের ধরো 100টা সিট আছে, এটা ইন্ডিয়া, ওকে, আর এটা ইউএসএ, ইউএসএ ওরকম 100টা সিট আছে। এবার ইন্ডিয়াতে আমি মনে করলাম যে সাপোজ ধরো 50টা রাজ্য আছে, আর ইউএসএ তেও 50টা প্রভিন্স আছে। এবার 50টা প্রভিন্সের মধ্যে ইন্ডিয়াতে কোন একটা প্রভিন্স, এ প্রভিন্সে মানে বেশি লোক রয়েছে, ঠিক আছে, বেশি লোক রয়েছে, তাহলে ইন্ডিয়াতে কি হবে, এ প্রভিন্সের জন্য বেশি সিট দেওয়া হবে, হয়তো। যেমন আমরা এক্সাম্পল দিলে উত্তরপ্রদেশ বলি, ইউপিতে লোক বেশি বলে সিট বেশি। বলছে আমেরিকাতেও এরকম, যে জায়গার লোক বেশি তার জন্য সিট বেশি, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে যেই জায়গায় লোক বেশি হবে সেই জায়গায় সিট বেশি। আমেরিকার ক্ষেত্রে কিন্তু এরকম নয়, যত ছোট রাজ্যই হোক সবার জন্য 2টো করে সিট অ্যাভেলেবেল আছে আমেরিকায়। কি বললাম, বোঝা গেল, ক্লিয়ার হলো? হ্যাঁ ওকে, তাহলে 4টাই ভুল, তাহলে ঠিক হচ্ছে আমাদের না, সবগুলো ঠিক। ক্লিয়ার হচ্ছে কোশ্চেন গুলো? খুব কঠিন লাগছে কি? স্যার আরেকবার এই জায়গাটা কঠিন লাগে না। কোনটা বলো, কোনটা কোনটা বুঝতে পারোনি বলো? ওই যে বললেন না যে 2টো করে থাকবে, হ্যাঁ এই যে বললাম, ওই জায়গাটা বল। হ্যাঁ আমেরিকার ক্ষেত্রে 100 জন লোক থাকলো, 100 জন, 100টা সিট থাকলে, সাপোজ ধরো 50 জন, 50টা রাজ্য আছে, প্রত্যেক রাজ্যের জন্য 2টো করেই সিট থাকবে। কিন্তু ইন্ডিয়াতে কি হবে, 100টা সিট থাকলো, 50টা রাজ্য থাকলো, যে রাজ্যে বেশি লোক থাকে তার জন্য বেশি সিট থাকে। এবার বোঝা গেছে? এটাকেই বলা হচ্ছে যে পপুলেশন, মানে জনসংখ্যার ভিত্তিতে যদি সিট দেওয়া হয় সেটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য সেনেট অ্যাকর্ডিং টু দেয়ার পপুলেশন। কিন্তু এটাও তো ভুল, এভাবে দেওয়া হয় না, প্রত্যেককে একই সিট দেওয়া হয়। ওকে, যা যা ডাউট হবে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা ঠিক বল। প্রথমে পড়ো, তারপরে আমি বলবো। যেগুলো ভুল হবে তোমরা বলবে যে স্যার এটা। বা কোনটা ঠিক জানো, অপশন সি তে ভুল আছে। অপশন 3 ঠিক। অপশন সি না না না, ভুল ওটা আছে। হচ্ছে 19-এ হচ্ছে 2 জনকে বাদ দেওয়া হয়েছে, 550 হয়ে গেছে এখন। হ্যাঁ এটা নিয়ে, এটা হচ্ছে এখন, মানে এটা ঠিকই আছে। দেখো এটা ঠিক আছে, অপশন ডি হবে, 4টা ঠিক। দেখো 3 ঠিক আছে, তার কারণ কি বলছি শোনো, 3 ঠিক আছে কারণ কি, 3 আছে। আমি কারণটা বলছি, কারণ 550 যে হয়েছে, আমাদের অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের সদস্যপদ বাতিল করা হয়নি, হয়েছে কি মেম্বারশিপটাকে এক্সটেন্ড করা হয়নি। কি বললাম, বোঝা গেছে? আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ লোকসভাতে কি হতো, 550 জন ইলেক্টেড ছিল আমাদের, যখন 2019-এর হয়েছিল, 2019-এর সিটে 550 জন ইলেক্টেড সিট থাকবে, আর 2 জন হচ্ছে নমিনেটেড থাকবে। এরপরে কি হলো, আমাদের এই যে 2 জনের যে, এটা কি হতো, এটা প্রতি 20 বছর অন্তর, 20 বছর অন্তর এই যে 2 জন সদস্যের পদটাকে, এটাকে রিনিউ করা হতো, মানে এদেরকে যে পদটাকে রিনিউ করা হতো। এবারে কি হয়েছে, এই মেম্বারশিপটাকে রিনিউ করা হয়নি। কি বললাম, বোঝা গেল? কোনো যদি লাইসেন্স থাকে তার মানে জিনিসটা বাতিল। তাহলে অপশন সি টা হচ্ছে অ্যানসার। হ্যাঁ এবার হচ্ছে দেখো, তার মানে 3-এরটা কিন্তু ঠিক, কোনো ভুল নেই। হ্যাঁ, ভোটিং এজ 21 থেকে 18 বছর করে দেয়।
বলো বলো বলো। তাহলে যে ওই 2019 সালে যে 104তম অ্যামেন্ডমেন্টে ওই যে দুটো পদ বাতিল করা হয়েছিল, হুম তাহলে হুম এটা মানে ওই এক্সটেন্ড করা হয়নি, এটাই বলা হয়েছে তো? এক্স্যাক্টলি, ওখানে এটাই বলা হয়েছে যে এইটাকে আর রিনিউ করা হবে না। মানে এক কথায় বাতিলই করা হয়েছে, কিন্তু বলা হয়েছে এই বাতিল করা হয়েছে কথাটা নয়, রিনিউ করা হবে না। কি বললাম বোঝা গেল? মানে তোমার কাছে একটা গাড়ি ছিল, সে গাড়িটার তুমি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করোনি, তার মানে জিনিসটা বাতিলই হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কি, তোমার কি ড্রাইভিং লাইসেন্স বাতিল হলো? বাতিল হয়নি, ড্রাইভিং লাইসেন্স রিনিউ হয়নি। ব্যাপারটা বুঝতে মেয়াদ পারলে তো? শেষ হয়ে গেছে। একদম মেয়াদ শেষ হয়ে গেছে একদম। স্যার অপশন আচ্ছা বি হবে মনে হচ্ছে আমার। কি হবে স্যার? আচ্ছা 2, 3, আচ্ছা 4 অপশন সি। 60, আচ্ছা চারেরটা ঠিক আছে তো না ভুল আছে? ঠিক এটা আছে এটা। 89 এ না? ঠিক আছে স্যার। ঠিক আছে। রাজ্যসভার মেম্বাররা ইলেক্টেড হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা। রাজ্যের বিধানসভার ভোটে রাজ্যসভার যারা এমপিরা হয় তারা ইলেক্টেড হয়, এটা ঠিক না ভুল? রাজ্যসভার যে এমপিরা হয়, মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার, তারা সিলেক্টেড হয় এটা স্টেট তো ঠিক আছে। লেজিসলেটিভ এমএলএ, একদম ঠিক আছে। এই 2, 3 একেরটা ঠিক শুধু ঠিক আছে, গন্ডগোল আছে স্যার। এক একটা ভুল আছে, কারণ 2, 3, 4 হ্যাঁ এক স্যার একটা এক ভুল একটা আছে, কি বলেছে একটু বলুন। অবশ্যই বলবো বাবা, কেন বলবো না। এক একটা ভুল আছে, এক একটা বলেছে কি, এক একটা বলেছে লোকসভা এবং রাজ্যসভা, হ্যাঁ ও দু জায়গাতেই ফলো হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব ফর ইলেক্টিং মেম্বার। কিন্তু না, এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা শুধু লোকসভাতে আনুপাতিক, হয়। এক্স্যাক্টলি এটা ফলো হয় অনলি লোকসভাতে, রাজ্যসভাতে হয় না, অনলি লোকসভাতে। এই জন্য এক একটা আমাদের ভুল, এই জন্য অ্যান্সার আমাদের 2, 3 আর 4। স্যার ওটা 88 না 89 এ? এটা একটু মানে মনে হচ্ছে গন্ডগোল আছে। দেখো, অ্যাক্ট 1988 আর কার্যকরী হয়েছিল 1989। তাহলে আমি আরেকটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সার্চ করে দিলাম গুগলে, দেখো কত এসছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, পেয়েছো? হ্যাঁ সাইডটা দেখো, ওই দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি যেটা দেখিয়ে দিলাম তোমাদের পাশে, ঠিক আছে? হুম নেক্সট, তারপরে বলছে বলো কোনটা ফলস। ফলস গুলো বলবে, মানে ঠিক গুলো বলবে, যেগুলো ঠিক তুমি জানো সেটা বলবে, সেগুলো আমি সাইডে ঠিক চিহ্ন দিয়ে দেবো। একেরটা ঠিক আছে স্যার। প্রথমটা ঠিক আছে। এক একটা ঠিক বলছে লোকসভার কোনো সদস্য পদ পেতে গেলে তোমার বয়স 25 বছর হতে হবে, অবশ্যই লোকসভার সদস্য হতে গেলে 25 বছর, একদম ঠিক আছে। তারপর স্যার দুইয়েরটা ভুল আছে। 3এরটা ঠিক আছে স্যার। তিনেরটাও ঠিক আছে। 3এরটাও ঠিক আছে, যেমন এই যে আমি আগের দিনই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সময় বলেছিলাম, নির্বাচনের সময় ওই যে আদিবাসী মহিলা শিডিউল ট্রাইব থেকে জেনারেল সিটে জিতেছে, তাই তো? এরা হচ্ছে জেনারেল সিটের ক্ষেত্রেও লড়তে পারে, অবশ্যই ঠিক আছে। তাহলে 1 ঠিক আছে, 3 ঠিক আছে, আর 2, 4 হতে পারে। কাকে ভোট দিয়েছে এরকম জানা যায় নাকি? মানে 4এরটার কথা বলছি, স্যার এরকম জানা যায়? 4 হচ্ছে ভুল। 2 2 আর আর 4 4 হচ্ছে। 2 আর 4 ভুল। হ্যাঁ এখানে বলছে যে if a member either of the house vote against the direction given by his party, he can be deemed to be disqualified, ঠিক আছে? অবশ্যই ভোটের ক্ষেত্রে এটা তো কি হয়, ভোটটা কি হয়, গোপন ভোট হয়, যে কোনো ভোট হয় সেটাই তো গোপন ভোট, তাহলে জানবে কি করে? এটা তো হবে না, এটাও ভুল আছে। একদম একদম ঠিক, হয় গোপন ভোট, ঠিক আছে? তার মানে এই কথাটা অ্যাপ্লিকেবলই নয়, তাই জন্য এটা হচ্ছে ভুল, স্টেটমেন্টটা ভুল আছে। আর 2এরটা, একজন পার্সন লোকসভা রাজ্যসভার উভয়ের কি মেম্বার হতে পারে? এটা কখনোই ভুল হতে হবে। পারে, না স্যার। ভুল ভুল। কখনোই হতে পারে না, সে আইদার লোকসভা হবে বা রাজ্যসভা হবে।
ঠিক আছে, তাহলে অনলি 2 and 4 আর ফলস। ক্লিয়ার হয়েছে আশা করি? কঠিন লাগছে না সহজ আছে? বুঝিয়ে এখন দিলে সহজ আছে। বুঝিয়ে দিলে ভালো সহজ, আছে। নিজে করলে কঠিন। আচ্ছা আচ্ছা, এটা আমি বলবো না, করো তো দেখি, কিছু বলবো না, দেখি উত্তর কর। আচ্ছা নাহলে কমেন্ট করো, দেখি অনেকদিন কমেন্টটা দেখিনি, কমেন্ট করো দেখি এই কোশ্চেনটা, দেখি কমেন্ট করো। নট ট্রু, ওটা ভুল, মানে ফলস। দেখি তো। ডেডলক মানে কি স্যার? আচ্ছা, ডেডলক মানে যখন ভোট টাই হয়ে যায়, খেলতে গিয়ে যখন টাই হয়ে যায় সেটাকে বলছি। ডেডলক কথার মানে হচ্ছে সমান সমান, সমান সমান। ডেডলক কথার মানে বাংলা ভাষা সমান সমান। আচ্ছা, একটা উত্তর পেলাম। নট ট্রু বলছে কেন কিন্তু, ঠিক আছে, মানে ফলস। বাকিটা আর কি মনে হচ্ছে? আচ্ছা, আর একটা উত্তর পেলাম। আচ্ছা, আর কেউ উত্তর দেবে না? দিয়ে দাও না, ভুল ঠিক দিয়ে দাও। আচ্ছা, বিয়ে জনসমর্থন বেশি পাচ্ছি। স্যার আচ্ছা বিটাই হবে। আচ্ছা, তাহলে কোনটা কোনটা ঠিক আগে দেখি। নট ট্রু মানে কোনটা কোনটা ট্রু দেখি। বলছে, এ বলছে হি ইজ নো লঙ্গার এ স্পিকার ইফ হি সিজ টু এ মেম্বার অফ লোকসভা ডিউ টু এনি রিজন। মানেটা বুঝতে পারছো তো? মানেটা বুঝতে পেরেছো না? মানেটা বুঝতে পারোনি প্রথমের মানে? তাই এবার বলে দিন মানেটা। আচ্ছা, বলছে তাহলে না জেনে উত্তর করেছো। আচ্ছা ঠিক আছে, বলছে ইফ হি ইজ নো লঙ্গার এ স্পিকার, সে স্পিকার থাকবে না কখন? যখন তার লোকসভার সদস্য পদটা কোনো কারণে খারিজ হয়ে যাবে। সিজ টু বি এ মেম্বার মানে যখন তার লোকসভার সদস্য পদ হারিয়ে যাবে, তখন সে আর কিন্তু স্পিকার থাকতে পারবে না। এটা ঠিক না ভুল? ঠিক তো। ঠিক। অবশ্যই ঠিক। কারণ ঠিক দেখো, এটা। বিরাট কোহলি যদি ইন্ডিয়ান টিমের প্লেয়ারই না হয়, সে কি থোড়ি ক্যাপ্টেন হতে পারবে? কখনোই পারবে না। স্পিকারও সেরকম লোকসভার ক্যাপ্টেন। তাহলে স্পিকারের যদি মেম্বারশিপ খারিজ হয়ে যায়, তাহলে সে লোকসভার সদস্য, সে স্পিকার থাকবেই না। কি করে থাকবে? সম্ভবই না। তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, সিয়েরটা বলছে দ্য স্পিকার ইজ দ্য হেড অফ দ্য লোকসভা অ্যান্ড ইজ রিপ্রেজেন্টেটিভ। অবশ্যই যে স্পিকার রয়েছে সে লোকসভার হচ্ছে প্রধান, সভার যে সভাপতি বা এবং তার সদস্য। অবশ্যই স্পিকার লোকসভার সভাপতি এবং সদস্য। যেরকম বিরাট কোহলি ইন্ডিয়ান টিমের প্লেয়ার এবং ক্যাপ্টেন, সেরকম সেরকম স্পিকার ইজ দ্য হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য লোকসভা অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, ডিএডটাও ঠিক। কেন বলছে? স্পিকার হচ্ছে যখন ডেডলক ভোট, যখন সমান সমান ভোট হয়, তখন স্পিকারের কাছে ঠিক থাকে কি কাস্টিং ভোট, মানে নির্ণায়ক ভোট। মানে যখন সমান সমান হয়ে যায়, তখন স্পিকার কাস্টিং ভোট দিতে পারে এই ডেডলকটাকে ব্রেক করার জন্য। মানে স্পিকার সেই সময় যে দেবে সেটাই সঙ্গে সঙ্গে ঠিক যাবে। আর ডেডলক না হলে কিন্তু স্পিকারের ভোট দেওয়ার ক্ষমতা নেই। ওকে, অবশ্যই আমাদের ভুল কোনটা? ভুল হচ্ছে যদি লোকসভা ডিজলভ হয়ে যায়, স্পিকারের পোস্টও ভ্যাকেন্ট হয়ে যায়। এটা ভুল। কেন? লোকসভার পোস্ট কিন্তু তখন ভ্যাকেন্ট হয় না, যতদিন না নেক্সট স্পিকার আসছে ততদিন কিন্তু হয় না। লোকসভা ডিজলভ হয়ে গেল, স্পিকার কিন্তু থাকে। নেক্সট লোকসভা যখন গঠন হয়, তখনই কিন্তু পরবর্তী স্পিকার এন্টার করে। কি বললাম বুঝে গেল? স্পিকারের পোস্ট প্রেসিডেন্টের মতো কখনো ভ্যাকেন্ট থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা। তাহলে যারা যারা বি বলেছে একদম ঠিক। আচ্ছা, এটা বলো। কোশ্চেন নাম্বার 6 বলো, কি হবে? কমেন্ট করো।
কোনটা স্পিকারের পাওয়ার বা ফাংশন নয়? উত্তর পেলাম, বাকিদের উত্তর? আচ্ছা, সবাই বি এ বি বলছো। বাকি অন্য কেউ কোনো অ্যান্সার? তাহলে বলছে কোনটা স্পিকারের পাওয়ার নয়, ভালো করে বোঝো, ঠিক আছে? স্যার বিটা তো চারটে। মনে হয় করে, মানে স্পিকারই তো ডিসাইড করে অর্থবিল কি হয় কি না। তাহলে কি মনে হচ্ছে তাহলে? সেটা স্যার অর্থ ডি কি? ফিনান্স মিনিস্টার ঘোষণা করে। এটা তো হ্যাঁ, আচ্ছা, ফিনান্স মিনিস্টার ঘোষণা করে। আর বলো, কোনো অসুবিধা নেই, আরে বাবা ভুল থেকেই তো মনে রাখার জন্যই তো আলোচনা, সেই জন্য তো এই জিনিসটা করাচ্ছি। এখানে কোশ্চেন গুলো মারাত্মক ভালো ভালো কোশ্চেন আছে, মারাত্মক ভালো ভালো কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে সি। সি। আচ্ছা, তাহলে আমি দেখি কোন কোনগুলো ঠিক আছে। যখন প্রথমেরটা ঠিক আছে, যখন ডেড হ্যাঁ লক হয়, এই যে আগের কোশ্চেনটাই হলো, তখন স্পিকার এটাই তো সেটাকে বললেন। ব্রেক করে। এক্ষুনি হলো, তাহলে এটা তো আমাদের একদম 100% ঠিক, যেটা পাওয়ার অবশ্যই। স্পিকার ডিসাইড করে সেই বিলটা মানি বিল কিনা নয়। আচ্ছা, একটু পরে আসছি, ডি এরটা আগে করি। সি আর ডি এর মধ্যে তোমাদের একটু গন্ডগোল হচ্ছে। The Speaker of Lok Sabha holds higher rank than all cabinet minister except Prime Minister and Deputy Prime Minister. মানে আমাদের যে লোকসভার স্পিকার হয় তার যে র্যাঙ্ক হয়, সেই র্যাঙ্কটা অন্যান্য মন্ত্রীদের থেকে তার যে পদটা, তার যে পজিশনটা, সেটা বেশি হয়, কিন্তু প্রাইম মিনিস্টার বা ডেপুটি প্রাইম মিনিস্টারের মতো নয়। মানে প্রাইম মিনিস্টার ডেপুটি প্রাইম মিনিস্টারের নিচে তার হয় আর কি, ঠিক আছে? এটা সবসময় ঠিক, তার কারণ দেখবে এটাও ঠিক। যে কেউ রেজিগনেশন দেয়, তখন কাকে দেয়? স্পিকারের কাছে তার রেজিগনেশন দেয়। এবং সবসময় ক্যাপ্টেনের যে স্থান হয় সেটা কিন্তু সবসময় প্লেয়ারদের উপরে হয়, ঠিক আছে? এটা সবসময়ের ব্যাপার। হ্যাঁ, সেই কারণে এটা অবশ্যই ঠিক আছে, সি এ আর ডি ঠিক আছে। এবার কোনটা নয়, এবার দেখো, বলেছে তোমাদের হয়তো যারা বি বলেছো তাদের কথায় আসি, বলছে এটা স্পিকার ডিসাইড করে কোনো বিল মানি বিল কি মানি বিল নয়। এটা অবশ্যই বাবু স্পিকারই ডিসাইড করে যে কোনো বিল মানি বিল হবে কি হবে না, এবং স্পিকারই ডিসাইড করে। এবার তোমরা বলবে না স্যার এটা প্রেসিডেন্ট ডিসাইড করে, এটা বলবে তো নাকি? এবার অনেকে ফাইন্যান্স মিনিস্টার বলছো, বাবু ফাইন্যান্স মিনিস্টার জীবনে ডিসাইড করে না, ফাইন্যান্স মিনিস্টারের এই পাওয়ারই নেই যে এটা ডিসাইড করা। হ্যাঁ, এটা বলতে পারো প্রেসিডেন্ট অথবা স্পিকার। এবার দুজনের পাওয়ারের মধ্যে কি পার্থক্য একটু ভালো করে বুঝে নাও। স্পিকার ডিসাইড করে কোনো বিল মানি বিল কি মানি নয়, আর প্রেসিডেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে যে এই বিলটা পার্লামেন্টে পেশ করা হবে কি হবে না। কি বললাম, বোঝা গেল? একটা বিল যেটাকে স্পিকার বললো, ডিসাইড করলো যে হ্যাঁ এটা মানি বিল, এরপরে সেটা প্রেসিডেন্টকে পাঠানো হবে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এই মানি বিলটা তোমরা লোকসভায় পেশ করো। তারপর যখন লোকসভায় পাস হয়ে যাবে, তখন কিন্তু প্রেসিডেন্ট তারপরে ভিটো পাওয়ার প্রয়োগ করতে পারবে না। ক্লিয়ার হলো কি হলো না? ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। স্পিকার অবশ্যই ডিসাইড করবে আর প্রেসিডেন্ট সেটা অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, আর এটা যে অ্যান্সারটা ভুল সেটা হচ্ছে সি, যে স্পিকার অফ দ্য লোকসভা মাস্ট রিজাইন ফ্রম হিজ মেম্বারশিপ অফ আফটার দ্য ইলেক্টেড অ্যাজ এ স্পিকার। বাবু স্পিকার হলে কি কেউ তার মানে মেম্বারশিপ, পার্টি থেকে মেম্বারশিপ কি রিজাইন করে না? পার্টি থেকে মেম্বারশিপ রিজাইন করে না, কিন্তু পার্টির কোনো যে অনুষ্ঠানে সে কিন্তু যেতে পারবে না, ঠিক আছে? পার্টির অনুষ্ঠানে যেতে পারবে না, কিন্তু পার্টি থেকে রিজাইন তাকে করতে হবে না। কি বললাম, বোঝা গেল? অনুষ্ঠানে যেতে পারবে না বা র্যালিতে যেতে পারবে না, বুঝতে পারছো? এইসব জায়গায় করতে পারে, কিন্তু মেম্বারশিপ তার কিন্তু থাকবে, মেম্বারশিপ নিয়ে কোনো ব্যাপার নেই। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, যা ডাউট থাকবে জিজ্ঞেস করবে। কোশ্চেন নাম্বার 7 বলো, কমেন্ট করবে কি আছে।
প্রোটেম স্পিকারের কথা বলা হচ্ছে। প্রোটিয়াম মানে কি স্যার? ওই যে বাবা প্রোটেম স্পিকার আগের দিন কোশ্চেন করেছিল, স্পিকার হওয়ার আগে যখন কোনো একজন ব্যক্তিকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয় না, কাকে করা হয়েছিল? এই যে লাস্ট আমাদের করা হয়েছিল, নামটা কি বলতো? এখন আমাদের প্রোটেম স্পিকার কে আবার স্পিকার হয়ে গেছে যদিও, কে এখন স্পিকার কে আছে? কে? ওম বিড়লা। ওম ওম বিড়লা। বিড়লা বাবু আগের বছর ছিল, আগের যে এতে ছিল। এখন স্পিকার কে আছে? নতুন হলো না স্পিকার অফ লোকসভা? হ্যাঁ, একটু বড় দেখো, নাম। এখনো দেখাচ্ছে কিন্তু হচ্ছে এই যে ওম বিড়লা তো চলে গেল, ওম বিড়লা তো শেষ হয়েছে। নামটা হচ্ছে কি যে প্রোটেম স্পিকার, এই যে প্রোটেম স্পিকার অফ লোকসভা যে এখন করেছে, এই যে ভুলেও যাই। এই যে এই যে ভর্তুহরি মাহাতো আগের দিন বললাম না, হ্যাঁ, হ্যাঁ। ওই যে করলো না, ওকে এই যে এই ব্যক্তিটা, এই যে প্রোটেম স্পিকার করা হয়েছে, এই যে ভর্তুহরি মেহতাব নিউ প্রোটেম স্পিকার। বলো কি হবে? এখনো এ দেয়নি, তবে একেই স্পিকার করে দেবে সম্ভবত। কি হবে বলো? কোনটা? আচ্ছা, উত্তর এখনো কারো পাইনি। কোনটা ভুল, নট ট্রু? স্যার প্রথমটার মানেটা একটু বলবেন? অবশ্যই বলছে স্পিকার প্রোটেম, বলছে যে প্রোটেম স্পিকার যে হয় সে স্পিকারের সমস্ত পাওয়ার সে এনজয় করবে, মানে সমস্ত পাওয়ার ওই তার লাস্টেরটা কি আছে, দ্যাট আর্ট কনফার্ট, ওইখানটা বুঝতে পারছি না। দ্যাট আর কনফার্ট টু এ স্পিকার, মানে একটা স্পিকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই সমস্ত ক্ষমতা প্রোটেম স্পিকার এনজয় করবে। এনজয়স অল পাওয়ার, মানে স্পিকারকে যে যে ক্ষমতা স্পিকারে রয়েছে সমস্ত ক্ষমতায় প্রোটেম স্পিকার এনজয় করবে। স্যার ঠিক এটা না? এটা ঠিক যে ডেপুটি স্পিকার বলা হবে, ওটা কি করে হয়? উম, কি মনে হয়? আমি তো উত্তর জানতে চাইছি, বলো। আগে উত্তর বলো, তারপর তো আমি অবশ্যই পুরো 4টা অপশনই আলোচনা করবো। স্যার স্যার বি তো ডিটা কারেক্ট। মনে ডি হচ্ছে। এও মনে হচ্ছে স্যার। উত্তর বলো, উত্তর বলো, উত্তর বলো। যে কমেন্ট করে উত্তর, তারপরে আমি বলবো। অপশন সি স্যার। সি। কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও, তারপরে বলবো। আচ্ছা, একটা পেলাম। দেখি না মানে টেনশন নিচ্ছ কেন? আমি তো আছি যখন, সব তো বলবো, কোনো চিন্তা নেই। আচ্ছা ডি, সি, আচ্ছা সি ডি, সি আর ডি এর মধ্যে চলছে, ঠিক আছে। আচ্ছা, উত্তর প্রথমে বলে দিই। ভুল আছে এখানে সি এরটা। প্রোটেম স্পিকার আর ডেপুটি স্পিকার দুটো আলাদা ব্যক্তি, ঠিক আছে। প্রোটেম স্পিকার, স্পিকার হওয়ার আগে একজনকে টেম্পোরারি পাওয়ার দেওয়া হয়, সেটা প্রোটেম স্পিকার। আর সবসময় ডেপুটি স্পিকার একজন থাকেই লোকসভাতে, যে স্পিকার যদি কাজ না করে বা স্পিকার যদি না থাকে তার জায়গায় ডেপুটি স্পিকার কাজ করে। প্রোটেম স্পিকার আর ডেপুটি স্পিকার কিন্তু আলাদা ব্যক্তি, ঠিক আছে। অ্যানাদার টার্ম, মানে এই টার্মটা সবসময় এটা ভুলটা, ওকে। বাকিগুলো বাবু সব ঠিক। কি প্রেসিডেন্টকে কে, মানে স্পিকারকে কে অ্যাপয়েন্ট করে? অবশ্যই বাবা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, আর কে করবে? প্রাইম মিনিস্টার হোক, যে কোনো মিনিস্টার হোক, সবকে প্রেসিডেন্টই বাবা অ্যাপয়েন্ট করে, যদি আমাদের কোনো ডাউট নেই, এটা আমাদের সবসময় ঠিক, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। প্রোটেম স্পিকার প্রেসিডেন্টের সমস্ত পাওয়ারই বাবু এনজয় করে, কোনো অসুবিধা নেই। আর বলছে ইউজুয়ালি যে সিনিয়র মোস্ট মেম্বার হয়, মানে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়, তাকেই সাধারণত প্রোটেম স্পিকার অ্যাপয়েন্ট করা হয়। যেমন আমাদের হচ্ছে আগে এই যে আমাদের গণপরিষদে সচ্চিদানন্দ সিনহাকে করা হয়েছিল, সেরকম ব্যাপার আর জেনারেলি করা হয়। কথাটা বলছে ইউজুয়ালি, হ্যাঁ। বোঝা গেল? ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা জানতাম না সিনিয়র মোস্ট মেম্বার, হ্যাঁ। ওই জন্য ভুল মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে সাতেরটা দেখো কার কার ঠিক হলো। মিতালি আর প্রীতির ঠিক হয়েছে, ওকে। ভুল হোক, কোনো সমস্যা নেই, বলো আটেরটা। যদি মিনিং বুঝতে না পারো জিজ্ঞেস করবে, উত্তর তোমরা কমেন্ট করবে, তারপরে আমি বলবো কি হবে। নট ট্রু, ঠিক আছে। ফলস যেটা সেটা জানতে চাইছে, নট ট্রু। কাউকে কিছু বলার দরকার নেই, আগে উত্তর করবে। 8।
মিনিং না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, আর বুঝে গেলে অ্যান্সার করবে। কমেন্ট করো, বলছি। প্রত্যেকেই বলো, প্রত্যেকেই অ্যান্সার করো। আচ্ছা স্যার এটার মিনিংটা একবার বলে দিন। আচ্ছা, এটা এ বলছে, মানে 1 নম্বরটা। ওকে ওকে বলছি। এটা বলছে যে রাজ্যসভার যে চেয়ারম্যান হয় তিনি জয়েন্ট সিটিং মানে যে যৌথ অধিবেশন হয় সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। অনেক সময় জয়েন্ট সিটিং হয় তো, লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন হয়, কোনো বিলের ক্ষেত্রে যদি কোনো সম্মতি না হয় তখন তখন জয়েন্ট সিটিং আয়োজন করা হয়। সেই জয়েন্ট সিটিং এ রাজ্যসভার যে চেয়ারম্যান হয় সে সভাপতিত্ব করে। একটা এটা বলছে। আচ্ছা, দুটো উত্তর পেলাম সি। আচ্ছা, দুই নয় বলছো ভুল কোনটা কোনটা, 2 আর 3 ভুল বলছো। বি বলছো 1 3 4 কে ভুল বলছো। তারপরে মিতালি বলছো যে 2 ঠিক। মিতালির কথা মতো 2 ঠিক। আর তোমাদের হচ্ছে জয়দীপ আর হচ্ছে তন্দ্রার কথা মতো যে তোমার হচ্ছে 2 আর 3টা হচ্ছে ভুল আছে, মানে 1 আর 4 ঠিক আছে। আচ্ছা, সব উত্তর বি পাচ্ছে, 1 3 4 নট ট্রু। মানে 2 ঠিক বলছো, বেশিরভাগই 2 ঠিকের কথা বলছো। আচ্ছা তাহলে আসি, প্রথমটায় আসি। একটা ঠিক না ভুল বলো, এবার মুখে বলো, একটা ঠিক না ভুল। একটা স্যার এক একটা ভুল। অবশ্যই ভুল, কেন কে হবে? একটা ভুল স্যার। কি হবে তাহলে, কে করবে জয়েন্ট সিটিং এ? প্রিসাইডেড ওভার স্পিকার। কে স্যার করবে? স্পিকার করেন ভেরি গুড, স্পিকার। স্পিকার অফ স্পিকারই তো লোকসভা করে। স্পিকার অফ লোকসভা, লোকসভার যে স্পিকার তিনি করেন। ঠিক আছে, তাহলে অবশ্যই একটা ভুল। আচ্ছা 2 নিয়ে তোমরা অনেকে ঠিক বলছো, 2 আমি শেষে আসবো। বলছে প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক এটা না ভুল ভুল? স্যার, ভুল এটা। স্যার অবশ্যই ভুল। ভাইস ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট, তাই তো, এখানে অবশ্যই ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট। তাহলে 3টাও ভুল। The chairman of Rajya Sabha, Rajya Sabha যে চেয়ারম্যান হয় is also considered to be a member of Rajya Sabha in the same way that speaker of Lok Sabha, মানে রাজ্যসভার যে চেয়ারম্যান হয় তিনি রাজ্যসভার একজন সদস্য। ঠিক না ভুল? এটা ভুল স্যার। অবশ্যই ভুল, কারণ রাজ্যসভার যে চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তিনি কখনোই এর মেম্বার নয়। এটাই তো রাজ্যসভার ব্যাপার, যে মেম্বার নয় অথচ তার সভাপতি, তাই তো। তাহলে 3 ভুল। এবার হচ্ছে 2 আসি। 2 যারা বলছো দুটোই ঠিক, ভুল। 2 ভুল আছে। বলছে চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার যে চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান অফ রাজ্যসভা অ্যান্ড স্পিকার অফ লোকসভা বোথ হ্যাভ অথরিটি। তাহলে বাবা রাজ্যসভা কি ডিসাইড করতে পারে কোন বিল মানি বিল কি মানি বিল নয়? না না। না না। তাহলে সেটা অনলি স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, সেটা অনলি স্পিকার অফ লোকসভায় কিন্তু ডিসাইড করে, বাকি কেউ কিন্তু অপশন করতে ডি পারে। তাহলে। তাহলে অপশন ডি। তাহলে 4টেই ভুল, স্যার এখানে অল আমার অফ একটা দ্য। ভুল বলো। হয়েছে। স্যার ওই 2 নম্বরটা ভেবেছে, মানে 4 নম্বরটা ভেবেছে যে অল অ্যাবাউট মানে 4টেই ঠিক। আচ্ছা, আমি ওইটাই বললাম নট ট্রু, এই কারণে ওই জন্য বললাম নট ট্রুটা দেখতে হবে। 4টাই ঠিক কি করে? তুমি যে ডি বলছো, ডি কি কোনো মতে হবে অল অফ দ্য অ্যাবাভ? 4টা ঠিক কোথা থেকে? কোনো মতে 4টা ঠিক তো নয়। মানে এটা আমার বোঝার ভুল হয়েছে। আচ্ছা নেক্সট তাহলে হলো। আচ্ছা এবার 9টা বলো। নট ট্রু, আবার কিন্তু কোনটা ভুল, ঠিক আছে, নট ট্রু, আমি এই জন্য হাইলাইট করে দিচ্ছি। নট ট্রু অ্যাবাউট দ্য লিডার অফ দ্য হাউস। 9টা বলো দেখি।
কোনটা ভুল। আচ্ছা মুখেই বলো এসব। স্যার ইউএস এর গুলো তো ইউএসএ, হ্যাঁ স্যার, মানেটা একটু বলুন ওখানে কি বলে ওরা। আচ্ছা বলছে ইউএস এর ক্ষেত্রে যে হেড মানে যে জিতে লিডার অফ দ্য হাউস কে বলা হয় মেজরিটি লিডার। বলছে ইউএস এর ক্ষেত্রে এই টাইটেলটাকে মেজরিটি লিডার বলা। হ্যাঁ, এই টার্ম গুলো তো জানি না তো মেজরিটি লিডার। একটু কমন সেন্স লাগালে হয় বাবা, এর জন্য সবকিছু হ্যাঁ জানা। বলতে পারে, মানে যদি বেশি মানে মেজরিটি লিডার হচ্ছে একটা সেন্সে, কিন্তু এখন এটাই বলে। একটু বাবু কমন সেন্স লাগাও, উত্তর পেয়ে যাবে। কি সব জায়গায় জানতে হবে এরকম ব্যাপার না, কিছু জায়গায় একটু কমন সেন্স লাগালে হয়ে স্যার যাবে। হাউস অফ দ্য পিপল তো লোকসভা, তা বলো কি হবে উত্তর। স্যার এ আর ডি কি ঠিক আছে? এ আর ডি কি করে জানবো বলো। স্যার আমার মনে হচ্ছে এই হবে, এটা ভুল বলছে তাই তো। বিকজ স্পিকারটা মেইন থাকছে। লোকসভায় লিডার অফ দ্য হাউস তো প্রাইম মিনিস্টারই। বলো, আমি জানি না, উত্তর বলো কোনটা ভুল কোনটা ভুল। ভুল 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 জানতে চাইছি। ভুল 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 ভুল। তাহলে স্যার অপশন ডি। ডিটা অবভিয়াসলি ভুল আছে মনে হয়। দেখে বোঝা যাচ্ছে বাবা, দেখে বোঝা যাচ্ছে। এটা এগুলো পড়ার কোনো দরকার হ্যাঁ নেই, হ্যাঁ জানার হ্যাঁ, কোনো president, দরকার হ্যাঁ। নেই। প্রেসিডেন্ট বাবু কোন জায়গায় কাকে ডিসাইড করবে, নমিনেট করবে। প্রথমত নমিনেট করার তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। যে প্রেসিডেন্ট আবার নমিনেট করবে, 12 জনকে নমিনেট করে। লিডার অফ দ্য হাউস, তা আবার নাকি রাজ্যসভায়। রাজ্যসভার কোনো লিডার অফ দ্য হাউস হয়ই না, ঠিক আছে। রাজ্যসভার লিডার অফ দ্য হাউস কোনো কিছু হয়ই না, সেটা আবার নাকি প্রেসিডেন্ট ডিসাইড করবে। মানে কতগুলা ভুল একসাথে, হবেই না। তার মানে তুমি না জানলেও এই দুটো ঠিক, যে ইউএস এর ক্ষেত্রে যে হেড হয় তাকে মেজরিটি লিডার বলা হয়। বাবু তুমি না জানলেও দেখো বি আর সি অপশনটা তো একই বলেছে, যে ইউএস এর ক্ষেত্রে লিডার অফ দ্য হাউস কে মেজরিটি লিডার বলা হয়, ইউএসএ তে এই টাইটেলটাকে মেজরিটি লিডার বলা হয়। দুটা কথা তো বাবু একই। আর এখানে কোনো অপশন আছে কি যে যেখানে বি অ্যান্ড সি কারেক্ট, বি অ্যান্ড সি নেই তো। তার মানে দুটো কথা যখন একই আছে, তাহলে দুটো কথা নিশ্চয়ই ঠিক কথাই আছে। কি বললাম বোঝা গেল কথাটা? আমি বোঝাতে পারলাম না পারলাম না? হুম। তোমরা স্যার। না জানলেও একটু কমন সেন্স লাগালে উত্তর ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি যে বিআরসি তুমি না জানার প্রয়োজনই নেই। আর লোকসভার ক্ষেত্রে বাবু লিডার অফ দ্য হাউস প্রাইম মিনিস্টারকেই তো বলা হয়। সেই কারণে এখন আমাদের অপোজিশন লিডার হয়ে গেল কে? বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী। पप्पू पास हो गया, है ना? पप्पू पास हो गया। তাহলে প্রাইম মিনিস্টারকে লিডার অফ দ্য হাউস বলা হয়, ঠিক আছে। স্পিকার নয় বাবা, প্রাইম মিনিস্টারকে বলা হয় লিডার অফ দ্য হাউস। আচ্ছা 10 বলো, সহজ কোশ্চেন। কোরাম টার্মটা বলো, মিনিং অফ কোরাম। বলো, পারা যাবে, সহজ কোশ্চেন। মিনিমাম নাম্বার অফ মেম্বার। কোনটা অপশন বলো? অপশন এ অবশ্যই ঠিক। কতটা, কত পার্সেন্ট? কোরাম কত পার্সেন্ট? 10%। 10%, মানে 1/10, 1/10। মানেই 10%, একদম ঠিক। কোরাম, তাই তো, মানে যতজন মিনিমাম সদস্য দরকার হাউসটাকে চালানোর জন্য, ঠিক আছে, সেই কথাটাই বলা হচ্ছে। অসুবিধা নেই, যদি অসুবিধা হয় বলবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেটা ডাউট হবে বলবে। আচ্ছা বলো কোনটা ট্রু, সত্য? মুখেই বলো, আর টাইপ করতে হবে না কষ্ট করে, মুখেই বলো কোনটা কোনটা ঠিক। এটা ভালো কোশ্চেন আছে।
ভীষণ ভালো কোশ্চেন আছে। ভীষণ ভালো কোশ্চেন। মানেটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। মানেটা হচ্ছে দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। দুটো জায়গার মেম্বার আছে। এবার চারটা অপশনের বলতে বলছে যে লোকসভার যে মেম্বার সে রাজ্যসভাতে যেতে পারে, আরেকটা বলছে রাজ্যসভায় গিয়ে ভোট দিতে পারে, আরেকটা বলছে লোকসভা রাজ্যসভার মেম্বার লোকসভায় যেতে পারে, মানে তার প্রসিডিং এ অংশগ্রহণ করতে পারে আর ভোট দিতে পারে। তার জন্য চারটে কথা। এর মধ্যে কোনটা ঠিক কোনটা কি মনে হয়? অপশন সি। অপশন সি মানে বলছো, মানে সি বলছো মানে তোমার কথায় রাজ্যসভার মেম্বারের পাওয়ারটা বেশি হলো। তা সি বলছো মানে 2-4, মানে রাজ্যসভার মেম্বাররা লোকসভায় তিনেরটা যেতে ঠিক পারে। আছে তো, এ মিনিস্টার বিলঙ্গিং টু লোকসভা। কোনটা? প্রত্যেকটা কোশ্চিনই একই। রাজ্যসভার এটার মানেটা হচ্ছে যে এর মধ্যে কার পাওয়ার বেশি। লোকসভার এমপি আছে, রাজ্যসভারও এমপি আছে। লোকসভার প্রথমটা বলছে লোকসভার এমপি যে হয় সে রাজ্যসভার প্রসিডিং এ যোগদান করতে পারে, আর সি বলছে লোকসভার এমপি রাজ্যসভার কোনো জিনিসে ভোট দিতে পারে। 1 আর 3। 2 বলছে যে রাজ্যসভার কোনো এমপি লোকসভাতে অংশগ্রহণ করতে পারে, আর রাজ্যসভার এমপি লোকসভাতে ভোট দিতে পারে। এটা বলছে 1 আর 3 হবে, নাহলে 2 আর 4 হবে। কোনটা ঠিক? মানে এর মধ্যে পাওয়ার কি মনে হচ্ছে বলো? এখানে অ্যান্সার অপশন হবে, ডি। মানে তুমি কাকে বেশি ক্ষমতা দিচ্ছ বলো? লোকসভার তো বেশি ক্ষমতা। লোকসভা। লোকসভা বেশি ক্ষমতা। লোকসভাকে। তাহলে ট্রু হবে কোনটা? অপশন বি ইজ কারেক্ট। মানে 1 আর 3। লোকসভা 1 আর 3। 1 আর 3। ঠিক আছে, ভেরি গুড। তাহলে অ্যান্সারটা হয়ে গেল ভুল। কি ভুল হলো? কেন ভুল হলো? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 and 2। কেন? কারণ বাবা খুব সিম্পল কথা, লোকসভার লোক বাবু লোকসভাতেই ভোট দেবে, রাজ্যসভার লোক বাবু রাজ্যসভাতেই ভোট দেবে, কিন্তু লোকসভার যে ব্যক্তিরা রয়েছে তারা রাজ্যসভার এতে অংশগ্রহণ করতে পারবে। কি বললাম, বোঝা গেল না গেল না? সেখানে যে কথা বলতে পারবে, কিন্তু বাবু ভোট দেওয়ার পার যদি দিয়ে দেয় তাহলে রাজ্যসভার কি আর ক্ষমতা বলে কিছু থাকবে? নিজেরাই বলো, ক্ষমতা বলে কি কিছু থাকবে যদি রাজ্যসভার মেম্বারদেরকে বা লোকসভার মেম্বারদেরকে রাজ্যসভায় ভোট দিতে দিয়ে দেয়? ক্ষমতা বলে আর কিছু থাকবে? এমনিতেই লোকসভার লোক বেশি, তারপরে যদি আরো পাওয়ার দিয়ে দেয় রাজ্যসভার ব্যাপারে ভোট দিতে পারে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তার মানে প্রসিডিং এ রাজ্যসভার লোকেরা লোকসভাতে প্রসিডিং এ যেতে পারবে, লোকসভার লোকেরা রাজ্যসভার লোকেরা লোকসভায় এসে প্রসিডিং এ আসতে পারবে, কিন্তু বাবু কেউ কারো জিনিসে ভোট দিতে পারবে না। বুঝতে পারলাম না পারলাম? ক্লিয়ার করলাম বলো? প্রসিডিং এ আসবে বলতে মানে প্রসিডিং অধিবেশন মানে নাকি? হ্যাঁ, অধিবেশনে বসবে, মতামত দেবে, সবকিছু করবে, কোনো সমস্যা নেই, চা খাবে বিস্কুট খাবে, কোনো চাপ নাই। কিন্তু বাবু ভোট দেওয়ার ক্ষমতা রাজ্যসভার মেম্বাররা শুধু রাজ্যসভাতেই ভোট দেবে, লোকসভার লোকেরা শুধু লোকসভাতেই ভোট দেবে। কেউ অন্য কারো হাউসে গিয়ে ভোটটা দিতে পারবে, কিন্তু প্রসিডিং এ আসতে পারে। বুঝতে পারলাম না পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ। ওকে, বুঝে শুনে করবে। এই জন্য এগুলো হচ্ছে দেখো বুঝে শুনে, এখানে শুধু পাওয়ারের ব্যাপার না, পরীক্ষার হলে এগুলোই হচ্ছে মাথা ঘুরিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট। হোয়াট আর টাইপ অফ কোশ্চেন আওয়ারে কি কি ধরনের প্রশ্ন করা হয়? কোশ্চেন আওয়ার মনে আছে? 0 আওয়ার, কোশ্চেন আওয়ার। স্যার অপশন বি। অপশন বি।
ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। Sir, option A. Short. অপশন এ স্টার্ট আনস্টার্ট। স্টার্ট, আনস্টার্ট আর শর্ট নোটিস। আচ্ছা, স্টার্ট কোনগুলোকে বলা হয়? তাহলে মৌখিক জিজ্ঞেস করা হয়। ভেরি গুড। স্টার্ট মানে মৌখিক, আর আনস্টার্ট মানে লিখিত। লিখিত, আর শর্ট নোটিস মানে পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে লিখিত। সেই সময় দিতে হবে এরকম, পরবর্তী সময়ে। এটা তার জন্য কিছু সময়, কিছু সময় চেয়ে নেও, ঠিক আছে? কিছু সময় চেয়ে নেও, যে এখন দেওয়ার পরে দেওয়া, ঠিক আছে? যে আমি এটার উত্তর পরে দেব, সেটা গেল। আচ্ছা, নো কনফিডেন্স মোশন সম্পর্কে কোন 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 জিনিসগুলো ভুল, নট ট্রু? বলো, নট ট্রু। কোনটা কোনটা ঠিক বলো, তাহলে আমরা ভুল পেয়ে যাবো। বলো কোনটা কোনটা ঠিক। স্যার অপশন ডিটা ঠিক। অপশন কোনটা ঠিক? অপশন বি। বিটা ঠিক, ভেরি গুড। যদি পাস হয়ে যায় তাহলে সমস্ত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, ভেরি গুড। যদি এটা পাস হয়ে যায়, ওয়ান পাস্ট, তাহলে এটাকে এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হয়। এটাকে আমরা কি বলি, কি বলি কথাটা? কালেকটিভ রেসপন্সিবিলিটি। মনে পড়ছে? তাহলে দুইটা ঠিক হলো। আর স্যার অপশন ডিটাও তো ঠিক। কোনটা? অপশন ডি। বিটা তো ঠিক হলো। বি বি বলছো? আচ্ছা, বলছে নো কনফিডেন্স মোশন তুলতে গেলে মিনিমাম 50 জনের সমর্থন দরকার। 50 জন হলে দিতে পারবে, অবশ্যই ঠিক। কোরামের কথা বলছে, ঠিক আছে? করতে গেলে অবশ্যই কোরাম হতে হবে, একদম ঠিক। বি আর ডি ঠিক। এবার স্যার সিটা উত্তর বলে মনে হচ্ছে। সিটা উত্তর বলে মনে হচ্ছে। এ বলছে দেয়ারস নো নিড টু স্টেট দ্য রিজন ফর ইট অ্যাডাপ্টেশন ইন দ্য লোকসভা। মানে বলছে লোকসভায় যে এটা তুলতে যা, তার কোনো কারণ বলার দরকার নেই, বা কোনো কারণ ছাড়াই লোকসভায় এটা তোলা যায়। এটা তো ট্রু নয়। মানে এটা কি, নো নিড টু স্টেট দ্যাট দ্য রিজন ফর ইটস অ্যাডাপ্টেশন ইন দ্য লোকসভা। লোকসভায় কি কারণে তুমি তুলছো সেটা বলার দরকার নেই, তুমি এমনি তুলতে পারো। এটা ঠিক না ভুল? স্যার এটা ভুল তো। এটা ঠিক, কোনো বলার কোনো প্রয়োজন নেই। তুমি যে কোনো সময় যে কোনো পার্টি বিরোধীরা দাবি করতেই পারে যে আমাদের সমর্থন নাই, কোন কারণ আমাদের জানা দরকার নেই, আমরা সমর্থন তুলে নিচ্ছি। এটা ঠিক কথা। এটা ভুল কোনটা? এটাই যে এটাকে কোনো ইন্ডিভিজুয়াল মিনিস্টারের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। এটা কখনোই কোনো ইন্ডিভিজুয়াল মিনিস্টারের বিরুদ্ধে এটা করা যাবে না বা হবে না। এবার তাহলে কেন? এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, তাহলে কোনো যদি করাপ্টেড মন্ত্রী হয় তাহলে তাকে কেন সরিয়ে দেয়? এটা প্রশ্ন হতে পারে। করাপ্টেড মন্ত্রী হলে তার জন্য হয়ে যেতে পারে। এবার করাপ্টেড মন্ত্রী হলে সেই মন্ত্রীর ইস্যু দেখিয়ে লোকসভায়, মানে লোকসভাতে এরকম রেজলিউশন পাস তুলতে পারে। এই জন্য কোনো মিনিস্টার করাপশনের সঙ্গে জড়িত হলে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়, যাতে তার কারণে বাকিরা কেউ এ না করতে পারে। কি বললাম, বোঝা গেল? কিন্তু সে কখনো কারণ হবে না যে তাকে ঝট করে সরিয়ে দেওয়া। বোঝা গেল কি ব্যাপার? আর এটা যে কেন লোকসভায় তুমি নো কনফিডেন্স মোশন জারি করছো, এর কিন্তু স্পিকারকে কোনো কারণ বলার দরকার নেই। তুমি নো কনফিডেন্স মোশন জারি করেছো, স্পিকারের দায়িত্ব, স্পিকার তখন কি করবে? ভোটাভুটি করবে। অবশ্যই 14 দিন টাইম দেবে এতে, তারপরে ভোটাভুটি হবে সেই ভোটের জন্য, কিন্তু কোনো কারণ মেনশন করার দরকার নেই। বুঝা গেল? আচ্ছা, নট ট্রু।
অ্যাবাউট দ্য পাবলিক বিল। পাবলিক বিল সম্পর্কে কোনটা ঠিক নয়, নট ট্রু। পাবলিক বিল দু রকম বিল হয়, পাবলিক বিল আর প্রাইভেট বিল। নট ট্রু। বলো কোন কোনগুলো সত্যি বলো, তাহলে নট ট্রু বেরিয়ে চলে আসবে। স্যার বিটা ঠিক আছে। ক্লিয়ারটা ঠিক আছে, যে পাবলিক বিল কোনো না কোনো মিনিস্টাররা ইন্ট্রোডিউস করতে পারে, একদম ঠিক। এটাও ঠিক আছে। পাবলিক বিলের মিনিংটাই এটা, যে এটা কোনো না কোনো মিনিস্টার করবে। আর বলো কি বলছো? সি এরটাও ঠিক আছে। সিএরটা 1 মাস। আচ্ছা, হুম। বাকিদের কি মনে হচ্ছে আর কি আছে বলো? এখানে বলছে কি, আচ্ছা এটা বলছে যে পাবলিক বিলের বেটার চান্স থাকে অ্যাপ্রুভালের প্রাইভেট বিলের থেকে। প্রাইভেট বিল পাস হওয়ার থেকে প্রাইভেট বিল তাড়াতাড়ি পাস হয়ে যাবে, এটা ঠিক না বল? স্যার এটা দেখো, ঠিক তো। প্রাইভেট বিল ইস্যু করে মেম্বাররা, যে কোনো মেম্বাররা। ওকে, স্যার প্রাইভেট বিল বলতে কি বলতে সরি, চাইছে? প্রাইভেট বিল মানে কোন একজন মেম্বার, মানে বোঝাচ্ছি। দেখো সাপোজ ধরো আমাদের হচ্ছে অমিত শাহ, ঠিক আছে, একটা বিল পেশ করবে লোকসভাতে, সেটা হয়ে যাবে পাবলিক বিল। কেন? কারণ অমিত শাহ একজন মন্ত্রী। আর যদি আমাদের আর হ্যাঁ। যদি দীপক বাবু, শোনো, দীপক বাবু সে যদি কোনো একটা বিল পেশ করে, সেটা হয়ে যাবে প্রাইভেট বিল। কারণ কি, দীপক বাবু একজন এমপি, সে কিন্তু কোনো মিনিস্টার নয়, মন্ত্রী নয়। কি বললাম বোঝা গেল? এবার ক্লিয়ার? এবার এর মধ্যে কার বিলটা পাস হবে? এর মধ্যে কার বিলটা আগে পাস হবে মনে হয়? অমিত শাহ বিলটা আগে পাস হবে। তাহলে পাবলিক বিল, এটা বলছে পাবলিক বিলের বেটার চান্স অ্যাপ্রুভাল থাকে প্রাইভেট বিলের থেকে। কথাটা ঠিক না? এটা স্যার হবে না, মানে এটাই উত্তর হবে। এটা অবশ্যই ঠিক কথা তো, ঠিক, হ্যাঁ। অবশ্যই ঠিক কথা তো। কারণ পাবলিক বিলের তো বেটার চান্স থাকে প্রাইভেট বিলের থেকে। দেবের বিল কি পাস হবে অমিত না, শাহের না। আগে? কখনোই হবে না। তাহলে এটা ঠিক কথা। ঠিক কথা। আর বলছে এ পাবলিক বিল ডেমনস্ট্রেট দ্য পলিসিস অফ রুলিং পার্টি গভর্নমেন্ট। মানে এই এটাও ঠিক পাবলিক বিলে, কথা। সেটাও ঠিক কথা। তাহলে কোনটা ভুল হলো? সিটা উত্তর। সিটা ভুল। সিটা ঠিক নয় বাবা, সিটা ভুল আছে। কারণ নোটিশ পিরিয়ড বাবু 1 মাসের থাকে না, নোটিশ পিরিয়ড থাকে 14 দিনের। বোঝাতে পারলাম? আচ্ছা। নোটিশ পিরিয়ড যেটা হয় কোনো বিলের ক্ষেত্রে বাবু 1 মাসের হয় না, এটা হয় 14 ডেজ, 14 দিন। এই জন্য এটা ভুল। বুঝতে পারলাম? নেক্সট বলো, কোনটা মানি বিল সম্পর্কে কোনটা সত্য? ট্রু। বলো, পড়ে বলো। মারাত্মক ভালো কোশ্চেন আজকে আছে, তাই না? স্যার দুইয়েরটাই তো ঠিক না, অল আর ট্রু হতে পারে। বলো। স্যার একটাও তো ঠিক। একেরটাও ঠিক। 3 নাম্বারটা ভুল আছে। বলো তাহলে এবিসিডি এর মধ্যে কোনটা হবে? এখানে তো 4টা এবিসি, 4টা আছে, 1 2 3 4 আছে। স্যার 2 আর 4 ঠিক বলে মনে হচ্ছে। মানে তুমি বি বলছো? বি। স্যার এক মানে নাম্বার 1টাও তো ট্রু। তা কোনটা বলছো বলো? নাম্বার 3টা ভুল আছে এখানে। নাম্বার আর 3টা ভুল আছে। স্পিকার যে সে তো মানে সার্টিফিকেটটা দেয় না, যেটা মানি বিল হলো। তাহলে কি বলছো বলো শেষ পর্যন্ত? তাহলে কোনটার অ্যান্সার হবে বলো? এবার কি বলবেন? বলো বলো বলো। 4 নম্বরটা কি বলেছি একটু বলবেন? অবশ্যই 4 নাম্বার বলছে মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস
অনলি আফটার দ্য রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি রেকমেন্ডেশনের পরেই কেবলমাত্র মানি বিলটাকে ইন্ট্রোডিউস করা যায়। স্যার এটা ভুল। এটা বলো কি করবো, বলো যেটা বলবো, কোনো সমস্যা নেই, বলো না। স্যার all অপশন of এ। the above. স্যার অল অফ অ্যাবভ হবে। অল অফ অ্যাবভ হবে, ঠিকই বলেছো, অল সিলেক্টটা অফ তো দ্য হবে অ্যাবভ। না। সবগুলোই হবে বাবা, সবগুলোই ঠিক আছে। দেখো স্যার সিএসটা তাহলে একটু বুঝিয়ে দিন না, ওটা বুঝলাম না। স্যার এই তো প্রেসিডেন্টের সম্মতেই তো মানি বিল হয়। একদম, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাইন কোনো করবে কিছু তবে তো যে হবে। অবশ্যই প্রেসিডেন্ট যদি রেকমেন্ড করে, এই যে বললাম স্পিকার কি করে, স্পিকার ডিসাইড করবে, ডিসাইড করবে, প্রেসিডেন্ট ডিসাইড করার স্ট্যান্ড পরে নেবে। প্রেসিডেন্টের কাছে পাঠাবে, প্রেসিডেন্ট বলবে ওকে করো, প্রেসিডেন্ট আর পারমিশন একবার দেবে, প্রেসিডেন্ট তাহলে রাজ্যসভায় কি পাস করলো, হয়ে গেলে আর চেঞ্জ হবে না। রেকমেন্ড করলো, তারপরে প্রেসিডেন্ট কি করলো, আমি প্রসেসটা বলছি মানি বিলের। মানি বিল প্রথমে স্পিকার মানে স্পিকার, এটা ফাইন্যান্স মিনিস্টার যে হোক বানাবে, স্পিকার ডিসাইড করবে এটা মানি বিল, ওকে, প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট রেকমেন্ড করবে হ্যাঁ এটাকে পেশ করা যাবে। তারপরে এই মানি বিলটা ফাইন্যান্স মিনিস্টার সে কি করবে, এটাকে পেশ করবে, মানে এখানে পেশ করবে কোথায়, লোকসভাতে। লোকসভাতে পেশ করার পরে লোকসভাতে এটা পাস হবে, তারপরে রাজ্যসভায় যাবে, রাজ্যসভা এতে হ্যাঁ বলতে পারে নাও বলতে পারে, সে তার ব্যাপার, সেটা কোনো মানে অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে। তারপরে লোকসভাতে আসবে, লোকসভা মানে লোকসভা সেটা অ্যাপ্রুভ অলরেডি দিয়ে দিয়েছে রাজ্যসভার এর পরে, তারপর সেটা আবার প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট সেটাকে সাইন করবে। এটা হচ্ছে পুরো মানি বিল পাস করার সিস্টেম। তাহলে অবশ্যই মানি বিল পেশ করতে গেলে আগে প্রেসিডেন্টের বাবু রেকমেন্ডেশন লাগবে, ওকে। এবার এখানে বলছে দেখো, রাজ্যসভা মেড রেকমেন্ডেশন, মানে রাজ্যসভা শুধুমাত্র তার মানে মতামত দিতে পারে মানি বিলের ক্ষেত্রে, ইট ক্যান নট চেঞ্জ অর রিজেক্ট ইট। অবশ্যই রাজ্যসভা কি কোনো চেঞ্জ করতে পারে বা রিজেক্ট করতে পারে, পারে না, রাজ্যসভার পাওয়ারই নেই। তাহলে ঠিক কথা, স্পিকার অফ লোকসভা ক্যারিজ দ্য ফাইনাল ডিসিশন মেকিং অথরিটি অন হোয়েদার এ বিল মানি বিল অর নট। অবশ্যই এই কথাই বলা হচ্ছে, লোকসভা স্পিকারই তো ডিসাইড করে কোন বিল মানি বিল কি মানি বিল নয়, অবশ্যই। আর মানি বিল ইন্ট্রোডিউস করা যায় অনলি লোকসভাতে, এটাও ঠিক। তাহলে চারটাই ঠিক, বলো বুঝতে পারলাম না পারলাম না, কোনো কিছু নিয়ে ডাউট থাকলে বলবে। ক্লিয়ার পুরো? এগোই তাহলে। এবার বলছে, এবার একটু কোশ্চেন আছে, বলছে ফাইন্যান্সিয়াল বিল সম্পর্কে কোন কোন জিনিসগুলো ঠিক, মানে মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিলের মধ্যে কিছু পার্থক্য আছে। বলছে অল মানি বিলস আর ফাইন্যান্সিয়াল বিলস, কিন্তু অল ফাইন্যান্সিয়াল বিলস আর মানি বিলস নয়, এটা বলছে। কিছু ফাইন্যান্সিয়াল বিল আছে, ঠিক আছে, যেগুলোকে রাজ্যসভা রিজেক্ট করতে পারে, ঠিক আছে, কিছু ফাইন্যান্সিয়াল বিল আছে যেগুলোকে রাজ্যসভা রিজেক্ট করতে পারে, আর কিছু ফাইন্যান্সিয়াল বিল আছে যেগুলোকে রাজ্যসভা লোকসভা বোথ হাউসে ইন্ট্রোডিউস করা যায়। আর লাস্টে বলছে সমস্ত টাইপের ফাইন্যান্সিয়াল বিলকে লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, মানে লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়। কি হবে বল? স্যার চারেরটা ঠিক। চারটে বলো বলো। স্যার চারেরটা ঠিক একদম। ডাইরেক্টটা ঠিক বলছো, সমস্ত ফাইন্যান্সিয়াল বিলকে লোকসভাতে কেউ ক্যান অনলি বি ইন্ট্রোডিউস লোকসভা, লোকসভাতেই করা যায়। তাহলে চারেরটা ঠিক হলে তিনেরটা ভুল, অবশ্যই দুটো দুজনের কন্ট্রাডিক্ট তো। চারেরটা যদি ঠিক হয় তিনেরটা কিন্তু ভুল হবে, তিনেরটা যদি ঠিক হয় চারেরটা ভুল হবে। চারেরটা ভুল মনে হচ্ছে। অল টাইপস অফ ফিনান্সিয়াল বিল লোকসভাতে। দেখো চার যদি ঠিক বলো, তিনকে ভুল হতেই হবে, কারণ তিন বলছে কিছু ফাইন্যান্সিয়াল বিলকে লোকসভা রাজ্যসভাতে পেশ করা যায়, তাহলে অবশ্যই চার যদি ঠিক হয়ে যায় তিন কিন্তু ভুল হবে। আর স্যার চারেরটা ঠিক।
আর যদি চারেরটা ঠিক হয় তাহলে কিন্তু দুয়েরটাও ভুল হবে। কেন বলছে কিছু ফাইন্যান্সিয়াল বিলকে রাজ্যসভা চেঞ্জ অথবা রিজেক্ট করতে পারে। চারেরটা ঠিক হলে দুয়েরটাও ভুল হবে, তিনেরটাও ভুল হবে। ঠিক আছে, স্যার একটা তো ঠিকই। তাহলে কি হবে উত্তর? উত্তর হচ্ছে 1 2 4 হবে। 1 2 আর 3 ঠিক। 4 বাবু কোনোদিনই ঠিক নয়। দুটোর মধ্যে এটাই তো বাবা পার্থক্য। মানি বিল সবসময় লোকসভাতে যাবে, কিন্তু ফাইন্যান্সিয়াল বিল সেটা লোকসভাতেও যেতে পারে, রাজ্যসভাতেও যেতে পারে। সেই কারণে সমস্ত মানি বিল ফাইন্যান্সিয়াল বিল, অবশ্যই মানি বিল মানেই সেটা ফাইন্যান্সিয়াল বিল হবে, কিন্তু সব ফাইন্যান্সিয়াল বিল মানি বিল না। একটা এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ ধরো কোনো জায়গার, সাপোজ ধরো তোমার হচ্ছে, আমি এটা বলছি, সাপোজ ধরো এর ক্ষেত্রে সাপোজ ধরো স্যালারি, মিনিস্টারদের স্যালারি বাড়ানো হবে। ঠিক আছে, স্যালারি বা ধরো অ্যালাওয়েন্সেস হাইক করা হবে, অথবা ধরো কোনো কিছুর যে জরিমানা, কোনো জিনিসের জরিমানা এই হলে এত টাকা জরিমানা হবে, বা জামানত অর্থ মানে এই ইলেকশনের জন্য এত টাকা জমা রাখতে হবে, এগুলো যদি বাড়ানো হয়, এগুলো কি টাকা সংক্রান্ত, টাকাই তো ব্যাপারেতে, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল বিল। বুঝতে পারছো? এগুলো ফাইন্যান্সিয়াল বিল, এগুলো কিন্তু মানি বিল নয়। মানি বিল কোনটা? যেমন জিএসটি হলো মানি বিল, কিন্তু এই যে জরিমানা বাড়ানো হবে, জামানত অর্থ বাড়ানো হবে, অ্যালাওয়েন্সেস বাড়ানো হবে, এগুলো সব ফাইন্যান্সিয়াল বিল, এগুলো কিন্তু মানি বিল না। ফাইন্যান্সিয়াল বিল লোকসভা রাজ্যসভা যেখানে খুশি তুমি তুলতে পারো, ঠিক আছে, কিন্তু মানি বিল শুধুমাত্র লোকসভাতেই হয়। বুঝতে পারলাম না বুঝতে পেরেছি? এবার হ্যাঁ স্যার। 100% ক্লিয়ার হওয়া উচিত। লাস্ট কোশ্চেন, হ্যালো, ট্রু, একমাত্র 1 2 3 টা ট্রু। ওকে, লাস্ট কোশ্চেন, বলো। ট্রু অ্যাবাউট দ্য জয়েন্ট সিটিং অফ টু হাউসেস। জয়েন্ট সিটিং সম্পর্কে কোনগুলো ঠিক? জয়েন্ট সিটিং মানে অবশ্যই লোকসভা রাজ্যসভা একসাথে বসবে। দেখি, এটা বলবো না, তোমরাই বলো। কোনটা কোনটা ট্রু বলো? 2 3 4। 4এরটা ঠিক। আচ্ছা, দুয়েরটা তো ঠিক না, 1/10, 10%। কোরামের ক্ষেত্রে কত হয়? 10%ই তো হয় নাকি? হ্যাঁ স্যার। এখনই হলো কোরাম 1/10। লোকসভা রাজ্যসভা টোটাল নাম্বার অফ লোকসভা, রাজ্যসভার ক্ষেত্রে জয়েন্ট সিটিং এর ক্ষেত্রে কোরাম যেটা হয়, কোরাম সবসময় 1/10 হয়। আমরা 100% ঠিক। তারপর আর কোনটা ঠিক বলছো বলো? 4এরটাও ঠিক স্যার। স্পিকার অফ লোকসভা, চারটা ঠিক। লোকসভার স্পিকার কি করে? প্রিসাইডেড ওভার, মানে জয়েন্ট সিটিং এর সভাপতিত্ব করে। অবশ্যই একটু আগেই আমরা বললাম প্রিসাইডেড ওভার জয়েন্ট সিটিং এ করে। স্যার 100%। সিটিংটা 3টে না 2টো স্যার? একটা শীতকালীন, একটা গ্রীষ্মকালীন। 3টে হয়তো সিটিং। তিনটেই হয়। 3টে। আচ্ছা, তাহলে 2 3 4 ঠিক। আচ্ছা, তোমরা তিনেরটা বুঝতে পারোনি, আমি পরে বলছি। আচ্ছা, এক একটার কাছে যাই। জয়েন্ট সিটিং প্লেস অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ লোকসভা, লোকসভার আইন মতোই হয়ে থাকে, রাজ্যসভার মতো হয় না। এটা নিয়ে ডাউট আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা এটা অবশ্য- ডাউট আছে। এটা ডাউটের কোনো ব্যাপার নেই, এটা ঠিক কথা। কারণ লোকসভার মেম্বার কার বেশি, মানে জয়েন্ট সিটিং এ লোকসভার। লোকসভার, এবং তিনেরটা একদমই ঠিক আছে, কিন্তু তোমরা যে যে জিনিসটা ভেবে বলছো সেটা ঠিক না।
কোশ্চেনটা বলছে এখনো পর্যন্ত 3বার জয়েন্ট সিটিং হয়েছে, আচ্ছা আচ্ছা ও কতগুলো অধিবেশন বসেছে সেটা বলেনি। আচ্ছা বলছে এখনো So, পর্যন্ত joint ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত জয়েন্ট সিটিং 3বার হয়েছে। আচ্ছা আচ্ছা এটা জানি না স্যার কতবার এটা বলছে। বলেছিলাম। আচ্ছা আমি তো একবার লিখে দিচ্ছি। এটা স্যার নাম্বার অফ তাহলে all ছিল। are true. হ্যাঁ 3টা জয়েন্ট সিটিং আমাদের এখানে হয়েছে। কোন কোন বিলের ক্ষেত্রে মনে আছে? এমার্জেন্সি বিলে একবার হয়েছিল স্যার। আমাদের এখানে 3বার হয়েছিল, ঠিক আছে। একটা হয়েছিল প্রথম, আমি লিখে দিচ্ছি, যদি না লেখা থাকে লিখে নাও। প্রথমটা হয়েছিল ডাউরি প্রহিবিশনের জন্য, ডাউরি প্রহিবিশন বিল 1962। নাম্বার 2 হয়েছিল ব্যাংকিং সার্ভিস কমিশন বিল, এটা রিপিল বিল ছিল আর কি, তুলে নেওয়ার জন্য রিপিল বিল ছিল। এটা হয়েছিল 1978 লাস্ট হয়েছিল। বুঝতে পারছো, লাস্টেরটা লজ্জাজনক ব্যাপার, প্রিভেনশন অফ টেররিজম বিল। মানে সংসদে যে জঙ্গি আনা হয়েছিল, তারপরে গভর্নমেন্ট বিল এনেছিল, কিন্তু কংগ্রেস এত ভালো দল, এর জন্য জয়েন্ট সিটিং করতে এসেছিল এবং পাস করেছিল। কংগ্রেস আসার পর আগে সেটাকে বন্ধ করলো এই বিলটাকে। কারণ কি, ধরা পড়ে যাচ্ছে না সব কংগ্রেসের সব মাথাগুলো, সব তো মানে যাচ্ছে তাই যাই হোক। এই 3টে জয়েন্ট সিটিং আমাদের হয়েছে। ওকে, তাহলে অবশ্যই আমাদের কাছে তাহলে স্যার answer অল হচ্ছে আর অ্যাবাভ হবে। অবশ্যই অল অফ দ্য অ্যাবভ, অল আর ট্রু। ওকে, বলো কোশ্চেন গুলো মজা পেলে আজকে? হ্যাঁ স্যার খুব ভালো আজকে ছিল। question গুলো হ্যাঁ খুব স্যার ভালো আজকে ছিল প্রশ্নটা স্যার। খুব ভালো ছিল, মানে ভাবার মতো ছিল। ভাবার মতো ছিল। স্যার আচ্ছা অনেক কিছু শেখা গেল, ক্লিয়ার